আমাকে ডাকলেন মোড়ল বাবু? হ্যাঁ ডেকেছি, চল আজ আমি ফলের বাগান দেখতে যাব। এরপর কালু ঈগলের সাথে ফলের বাগান দেখতে যায়। এ কি সর্বনাশ, এতগুলো প্রজাপতি মিলে আমার বাগানের সব ফল খেয়ে শেষ করে ফেলছে। কালু, এই কালু, এক্ষুনি এই প্রজাপতিগুলোকে আমার বাগান থেকে তাড়িয়ে দে। এই, যা যা, হুশ হুশ হুশ। এরপর কালু বাগান থেকে সব প্রজাপতিগুলোকে তাড়িয়ে দেয়। শোন কালু, এখন থেকে রোজ বিকেলে আমি একবার করে আমার ফলের বাগান দেখতে আসব। তা না হলে এই প্রজাপতির দলেরা আমার বাগানের সব ফল খেয়ে শেষ করে ফেলবে। এরপর মোড়ল ও কালু বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আজকেও তোরা ফল খেতে এসেছিস? তবে দেখ আমি তোদের কি হাল করি। এই কালু, এক্ষুনি এদেরকে ধরে খাঁচায় বন্দি করার ব্যবস্থা কর। ঈগলের কথা তিনজন প্রজাপতি শুনতে পেলেও অন্য একজন প্রজাপতি শুনতে পায় না। তাই ওই তিনজন বাগান থেকে পালিয়ে গেলেও পালাতে পারে না সেই একটা প্রজাপতি। এমন সময় কালু সেই প্রজাপতিকে ধরে খাঁচায় বন্দি করে ফেলে। আমার বাগানের ফল খাওয়া? এতগুলো টাকা দিয়ে ফলের বাগান করেছি, তোদেরকে কি খাওয়ানোর জন্য নাকি? এবার তোকে 10 দিন না খাইয়ে বন্দি করে রাখবো। তারপর তুই বুঝবি এই মোড়লের বাগানের ফল চুরি করে খাওয়ার পরিণাম কি হতে পারে। এই কালু, একে নিয়ে চল। এরপর কালু ও মোড়ল বাগান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমার খুব খেতে পেয়েছে, তোমরা কেউ আমাকে একটু খেতে দাও, নয়তো আমাকে মুক্ত করে দাও। আমি আর কখনো তোমাদের বাগানে ফল খেতে আসবো না। শুনলে এগলি, এই প্রজাপতি দেখি কথাও বলতে পারে। এখন তো ওকে এভাবে না খাইয়ে রেখে শাস্তি দিতে আরো বেশি ভালো লাগবে। শোনো ইগলি, ওকে মোটেও কিন্তু খেতে দিবে না। আমার গাছের ফল খাওয়া, তাই না? দেখ এবার কেমন লাগে। এদিকে খিদের জ্বালায় বন্দি প্রজাপতি সারা রাত ধরে কাঁদতে থাকে, আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমি কাজে যাচ্ছি টোনা, আর আজ আমার কাজ থেকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, কারণ কাজ শেষে আমাকে পাশের বনে ওষুধ নিতে